আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি সুকাম আইপিএস 1000 ভিএ। তো আইপিএসটির প্রবলেম ছিল ওভার চার্জ করে। তো অ্যাকচুয়ালি আইপিএসটি ওভার চার্জ করার পিছনে কারণ আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। এটি তার মাদারবোর্ড। বন্ধুরা, এটা এসএমডিতেও একটি মাদারবোর্ড করা হয়, একটা ডিতেও করা হয়। এটা এসএমডি প্লাস ডিপ, মানে এই দিক সেকশন, তলের সেকশন এসএমডি, অপোজিট সেকশন ডিপ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এখানে একটা ক্যাপাসিটার আছে। আমি খুব দেখানোর চেষ্টা করছি। এই ক্যাপাসিটারের ওখানে একটা রেজিস্টার থাকে 47K। তো 47K যখন তা লাগানো ছিল তখন সে 14-র উপরে কাট করতো, 14-র উপরে 14.40-50 কাট করছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি তারটাকে টেনে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। লোকেশন হচ্ছে C14। তো এই তারটাকে টেনে নিয়ে তার 47K এর সাথে একটা 1K প্লাস করছি, দিয়ে ইন টোটাল 48 কিলো ওহমস করছি। শুধু এতটুকুটাই কাজ ছিল। এই যে বন্ধুরা, তার চার্জিংটি এখন পাক্কা 14.1 হয়ে গেছে এবং অ্যাম্পিয়ারটি আমার স্লো মোশনে চলে গেছে। এই আইপিএসগুলোর পারফরমেন্স খুবই ভালো। শুধুমাত্র একটা জিনিসই, যে তাদের ট্রান্সফরমারটা অ্যালুমিনিয়াম হলে কোনো সমস্যা নাই। অনেকে বলে অ্যালুমিনিয়াম খারাপ, অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম খারাপ না। বাইন্ডিং যদি অ্যাকুরেট থাকে সব ট্রান্সফরমার ভালো আমার জ্ঞানে। তো বাইন্ডিং যদি খারাপই হয় তাহলে ট্রান্সফরমার গোলমাল হতে পারে। এত বছর ধরে সে সার্ভিস দিছে, সে বিগত 10 বছর হয়ে গেছে সার্ভিস দেওয়া, আজও তার পারফরমেন্স দিয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাকআপ টেস্ট। 600 ওয়াট ডিসি ব্যাকআপ দিচ্ছে আমার আইপিএসটি। ব্যাটারি আমার নেমে যাচ্ছে, এই কারেন্ট চলে আসলো। এবার সে আবারও চার্জিংয়ে চলে গেল, চার্জিং অ্যাম্পিয়ার ধরে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মিটারের দিকে চার্জিং ভোল্টেজ উঠছে। আগে সে চার্জ করতো 1450, তো টল টিউবলারের হিসাবে সেট হয়ে গেছিলো অটোমেটিক, রেজিস্ট্যান্স ভ্যালু ডিফারেন্স হয়ে যাওয়ার কারণে। দেখেন এখন চার্জিং উঠছে। এই ফুল চার্জ হলে সে কিন্তু কেটে যাবে, অলরেডি সে চার্জিং কেটে দিয়েছে। দেখেন আমার ডিপ সার্কেল ব্যাটারি দিয়ে হতে দেওয়া হচ্ছে, এর আগে তার ডিপ সার্কেল ছিল, চার্জিংটি স্লো মোশন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং কিন্তু 14 কাছাকাছি, যে দেখেন কেটে দিয়েছে, কিন্তু দেখেন চার্জিং কেটে দিয়েছে। কিন্তু এখন স্লো মোশনে 1 অ্যাম্পিয়ারে ধরে রাখতো। আগে যদি শুধু 47K ডাইরেক্ট লাগানো ছিল সে অবস্থায় সে 13.70-80-তে ধরে রাখতো। এটাতে পানিও খেত এবং ব্যাটারির লাস্টিংও কম হয়েছে। ক্লায়েন্টের পরামর্শ, মানে দ্বিতীয়বার যে ব্যাটারিটা নেওয়া হয়েছে সেটা লাস্টিং কম দিচ্ছে। শুধুমাত্র একটুখানি ফল্টের কারণে তার আইপিএসটি গন্ডগোল। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।